নমস্কার সবাইকে, নলেজ জেনারেশনের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর এইবারে এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অফ এনএম জিএনএম এক্সামিনেশন। তো প্রিভিয়াস ইয়ার আমি এরকমভাবে শুরু করছি, যেহেতু তোমাদের পরীক্ষা শুরু হয়েছিল 2021 সালে, তো ওইটা না করে আমি পিছিয়ে যাব। মানে 2000 প্রথমে আমি যেটা আলোচনা করছি সেটা হচ্ছে 2024, তারপর আমি আলোচনা করব 23, 22, ঠিক আছে। এগুলো তো সব দুটো করে সেট আছে, আর 21 দুটো করে সেট আছে, একমাত্র 24-এ একটা সেট আছে। তো আলোচনা করে পরপর আমি ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো আমি যেটা আলোচনা করব সেটা কিন্তু আমি সব সাবজেক্ট আলোচনা করছি না, ঠিক আছে। আমি শুধুমাত্র বায়োলজিটা আলোচনা করছি, ঠিক আছে। আলোচনা চলো তাহলে শুরু করা যাক। তোমরা নিশ্চয়ই জানো যে 1 থেকে 30 বায়োলজি ক্যাটাগরি 1 1 নাম্বার করে থাকে, এখানে নেগেটিভ মার্কিং থাকে। আর 30 থেকে 40ও বায়োলজি ক্যাটাগরি 2 থাকে, ঠিক আছে, সেখানে কিন্তু 2 নাম্বার করে থাকে এবং এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকে না এবং এখানে একের বেশি আনসার হতে পারে। এই ভিডিও শুরুতে আমি একটা বিশেষ কথা বলতে চাই, যেটা সমস্ত স্টুডেন্টদের জানা উচিত। যে অনেকেই ভাবে যে এই 30 থেকে 40-এর যে আনসারটা সেটা একের বেশিই হবে, তার মানে কোনো দিন একটা আনসার হবে না। মানে ABCD যদি থাকে তো সেই স্টুডেন্ট চেষ্টা করে যে এর সাথে ডিও করে দিই, কেন কি সে একটা কনফিউশনের মধ্যে থাকে যে এই ক্যাটাগরিতে শুধু এ আনসার হতেই পারে না। বাট দেখা গেছে অনেক সময় যে অফিসিয়াল আনসার কিতে হয়তো শুধু এটাই আনসার, BCD নেই, সেখানেও তুমি 2 মার্কস পাবে কিন্তু। সো যাদের কনফিউশন থাকে এই জায়গাটাতে, তাদের জন্য এটা আমি বলে দিলাম যে অনেক সময় হতেই পারে যে ওই আনসারটা একটাই আনসার হবে, বাট ওই ক্যাটাগরি 2তে তোমার ওই প্রশ্নটা দেওয়া আছে। বাট সেই ক্ষেত্রে তোমাকে একটু মাথাটা শান্ত করে ভাবনা চিন্তা করতে হবে, ঠিক আছে। এখানে যে ইনস্ট্রাকশন সেটা তুমি পরীক্ষার হলে তোমার ইনস্ট্রাকশনের মধ্যে এগুলো সব থাকবে। 90 মিনিট থাকে, 115 ফুল নাম্বার, ঠিক আছে। টোটাল 100টা প্রশ্ন থাকে, 90 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হয়। প্রথমে লাইফ সায়েন্স থাকে এবং প্রথমেই তুমি দেখতে পাবে লাইফ সায়েন্স, ঠিক আছে। প্রথমেই ক্যাটাগরি 1 1 থেকে 30। প্রথম যে প্রশ্নটা ছিল তোমাদের 2024-এ, ঠিক আছে। তো আচ্ছা, আমি আরেকটু বলি যে এই প্রিভিয়াস ইয়ার প্রশ্নটা কি শুধু এনএম জিএনএম এর স্টুডেন্টদেরই কাজে লাগবে? না, একদমই বলে। এই এনএম জিএনএম এর কোশ্চেন এত সুন্দর থাকে, এত স্ট্যান্ডার্ড থাকে, বা আমি বলছি না যে খুব টাফ থাকে, বাট আমি স্ট্যান্ডার্ড প্লাস মডারেট বলছি। যে কোনো স্টুডেন্ট যারা পড়াশোনা করছে, যারা 9-10 স্ট্যান্ডার্ডের পরীক্ষা দেয়, তাছাড়াও যারা বিএসসি নার্সিং দেবে এবার, ঠিক আছে, বিএসসি নার্সিং দেবে বা যেবারেই দেবে, তারা সবাই কিন্তু এই প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারগুলো অবশ্যই দেখবে। কেন কি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে গত বছর এবং তার আগের বছরও বিএসসি নার্সিংয়ের প্রশ্ন অনেক সহজ এসেছিল এনএম জিএনএমের থেকে। অর্থাৎ অনেক সময় অনেক প্রশ্ন কিন্তু এদিক ওদিক হয়, এমনকি বিশেষ করে 9-10 বায়োলজি যে SLST পরীক্ষা বা মাদ্রাসা পরীক্ষা, এই সব পরীক্ষাতেও কিন্তু এই এনএম জিএনএমের প্রশ্ন এদিক ওদিক হয়। কেন কি যেহেতু এটা 9-10 স্ট্যান্ডার্ড পরীক্ষা এবং 9-10 সিলেবাসের উপর বেশ করে, এবং অনেক প্রশ্ন সহজ থাকে, তার সাথে অনেক প্রশ্ন কিন্তু মডারেট এবং স্ট্যান্ডার্ডও থাকে। এবং 2024-এ যদিও অনেক প্রশ্নটা তোমরা দেখবে যে প্রশ্নটা মোটামুটি একটা স্টুডেন্টদের কাছ থেকে অনেক রিভিউ পাওয়া গিয়েছিল যে না ম্যাম ভীষণ সহজ দিয়ে দিয়েছে। ভীষণ সহজ তো ছিল না, মডারেট ছিল। তার আগের প্রশ্নগুলো কিন্তু আরও স্ট্যান্ডার্ড ছিল। ফলে এনএম জিএনএমের পরীক্ষার বায়োলজি পার্টটা, বিশেষ করে বায়োলজি পার্টটা কিন্তু একটু পড়তে হয়, একটু ভালো করে পড়তে হয়। আমার চ্যানেলে সিরিজ চলছে, আমি কথা দিয়েছি সবাইকে 30 দিনে 30টা ভিডিও সিলেবাস থেকে বানিয়ে দেবো। এখন ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টার চলছে, এরকম করে আমি কন্টিনিউ করবার চেষ্টা করছি। তো সবাই ওইটাও কন্টিনিউ করতে পারো। একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি এনএম জিএনএম 2025, ঠিক আছে। এই প্লেলিস্টে কিন্তু এই ভিডিওগুলো সব তোমরা পেয়ে যাবে, দেখে নিও। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে, এটা তোমার সেট A, ঠিক আছে, বুকলেট নাম্বার সিরিজ নাম্বার A। যখন গবেষণায় ইনসুলিন প্রস্তুত করা হয় তখন সেই পদ্ধতিকে কি বলা হয়েছিল? না, এই পদ্ধতিকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। অনেকে মাইক্রোপ্রোপাগেশন করবে, এটা হবে না, ঠিক আছে, বায়োসে হবে না, তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। আমাদের শরীরে নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাট দ্রব্য? ঠিক আছে, তো এইগুলির মধ্যে টোকোফেরল হচ্ছে ফ্যাট যৌগ, বাকি এইগুলো কিন্তু নয়,
ঠিক আছে। আচ্ছা, নিম্নলিখিত কোন নাইট্রোজেনযুক্ত ক্ষারটি ডিএনএতে থাকে না? আমরা সবাই জানি ইউরাসিল ডিএনএতে থাকে না। আমি ব্যাখ্যা করছি না, কারণ ব্যাখ্যা করলে কিন্তু সব আনসার একসাথে দেওয়া যাবে না। তোমাদের যদি ডিমান্ড থাকে, তোমরা যদি চাও যে এক একটা প্রশ্ন যেমনি ব্যাখ্যা করে আমি করে দিই, তাহলে কিন্তু তোমরা বলতে পারো। পরে আমি এক একটা প্রশ্ন বা বেশ কতগুলো প্রশ্ন নিয়ে ব্যাখ্যার একটা ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের স্বার্থে অবশ্যই। ঠিক আছে। তারপরের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচক আম্লিক মাধ্যমে কাজ করতে পারে? সেটা হচ্ছে পেপসিন। আচ্ছা, তারপরের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না? এটা লেসিথিন হবে। ঠিক আছে। তারপরের প্রশ্ন চলে আসো। অনেকে এটা হিমও করেছে, ঠিক আছে, কিন্তু অফিসিয়াল আনসার কিতে এইটাই আনসার আছে, লেসিথিন। ঠিক আছে। আচ্ছা, তারপরের প্রশ্ন 6 নম্বর প্রশ্নে চলে আসো। 6 নম্বর প্রশ্নে অ্যাট প্রেজেন্ট হাউ মেনি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আর দেয়ার ইন্ডিয়া? এই প্রশ্নটা সাধারণত বায়োলজির প্রশ্ন হিসেবে আমরা ধরছি না, বাট তাও যেহেতু দিয়েছে এটা হবে 6 আনসার। ঠিক আছে। তারপরে কি বলেছে? সঠিক ক্রমটি নির্বাচন করো। সঠিক ক্রমটি হবে বি, উদ্দীপক থেকে গ্রাহক, তাকে সেন্সারি নিউরন, থেকে কেন্দ্রীয় স্নায়ু, থেকে মোটর নিউরন, কারক এবং সাড়া। তো এইগুলো কিন্তু পড়তে হয় চ্যাপ্টারটা, এটা নিউরন চ্যাপ্টার থেকে। ঠিক আছে, নার্ভাস সিস্টেম থেকে। এখানে তোমাকে জিনিসগুলো পড়তে হবে যে কী করে যে নার্ভ ইম্পালস কন্ডাক্ট হয় এক জায়গা থেকে অন্য জায়গা। ঠিক আছে, এই জায়গাগুলো একটু দেখবে সবাই। আচ্ছা, কোনটি কোষচক্রের চেক পয়েন্ট নয়? এদের মধ্যে কোনটি চেক পয়েন্ট নয়? না, এস কোনো চেক পয়েন্ট থাকে না এসে। ঠিক আছে। নিম্নলিখিত কোনটি একটি খাদ্য শৃঙ্খল গঠন করে? ঠিক আছে, এটা হবে ঘাস, ছাগল এবং মানুষ। তারপরের প্রশ্ন চলে আসো। নিম্নলিখিত কোনটি স্ত্রী মানবদেহের জননতন্ত্রের অংশ নয়? তো ডিম্বাশয়, জরায়ু, ফ্যালোপিয়ান টিউব এরা সবাই স্ত্রী জননতন্ত্রের অংশ। ভাস ডিফারেন্স কিন্তু পুরুষ জননতন্ত্রের অংশ। ঠিক আছে। নিম্নলিখিত গ্রুপগুলির মধ্যে কোনটি অ্যামাইনো অ্যাসিডে থাকে না? দেখো, এটাও থাকে, এটাও থাকে, এটাও থাকে। ঠিক আছে। ফেনল থাকে না অনেকে, ওএইচ গ্রুপ থাকে না অনেকে বলবে, কিন্তু ও সেরিনে এবং মিথিওনিনে কিন্তু ওএইচ থাকে। ফলে সিএন হবে কারেক্ট আনসার। সিএন কিন্তু থাকে না অ্যামাইনো অ্যাসিডে। যে 20টা অ্যামাইনো অ্যাসিড আছে, অ্যামাইনো অ্যাসিডের মেন বডিটা বাদ দিয়ে 20টা তো গ্রুপ থাকে, সেই 20টা গ্রুপের মধ্যে প্লাস অ্যামাইনো অ্যাসিডের মেন বডি, এই কোনোটাতেই সিএন কিন্তু থাকে না। সো সিএন ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, তারপরের প্রশ্ন চলে আসে। নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি থেকে থাইরক্সিন নিঃসৃত হয়? তো কোনটি থেকে থাইরক্সিন? না, তোমরা সবাই জানো থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটির সাথে সোয়ান কোষ সম্পর্কিত? না, অ্যাকশনের সাথে সোয়ান কোষ সম্পর্কিত। আচ্ছা, নেক্সট একটা দেখবো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিতে মানুষের নিষ্ক্রিয় অঙ্গ? অ্যাপেন্ডিক্স হচ্ছে মানুষের নিষ্ক্রিয় অঙ্গ। পায়রার দেহে বায়োথলি, এই প্রশ্নটা দেখে সবাই বলেছিল বিশাল সহজ প্রশ্ন, বিশাল সহজ প্রশ্ন। না, নটি বায়োথলি। ঠিক আছে। নাইট্রোজেন সংবন্ধকারী ব্যাকটেরিয়া কোনটা? না ম্যাম, রাজ্যপাস। এই প্রশ্নটা দেখেও সবাই বলেছিল ম্যাম ভীষণ সহজ প্রশ্ন। আর সত্যি সত্যি 2024-এ কাট অফ কিন্তু উঠেছিল। ঠিক আছে, অন্যান্য বছরের থেকে। সো তুমি দুটোই আশা করবে যে 2023-22 21-এর মতন প্রশ্ন আশা করতে পারো, 24-এর মতো আশা করতে পারো। তো নিজেকে একটু তৈরি করে রাখবে। ঠিক আছে। মনে রাখবে, যদি বায়োলজি কোশ্চেন হার্ড হয় তো বাকি প্রশ্নগুলো, বাকি জায়গাগুলো কিন্তু অনেক সহজ থাকে। ঠিক আছে, অতএব নার্ভাস হওয়ার কিছু নেই। আবার বায়োলজি যদি সহজ থাকে তো হয়তো পাশে আরও অন্য যে ফিজিক্যাল সায়েন্স বা অন্য প্রশ্ন সহজ চলে আসতে পারে। মোটামুটি একটা কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু কোশ্চেন সেটাটা মেনটেন করার চেষ্টা করেন, সেইটাতে নার্ভাস হওয়ার কিছু নেই। ঠিক আছে। অবশ্যই আমি বলবো বায়োলজিতে যেহেতু 50 নাম্বার আছে, 30 + 20, ক্যাটাগরি 1-এ 30 আর ক্যাটাগরি 2-তে তোমার 20 নাম্বার। তো আমি বলবো যে প্লিজ ভালো করে 9-10-এর সিলেবাসটা কমপ্লিট করে যাবে। আর খুব যদি সায়েন্সের স্টুডেন্ট বা আরও ডেপথে কেউ পড়তে পছন্দ করো, তো 11-12টাও আমি অনেক সময় বলি যে 11-12-এর পোর্শনটাও একটু পড়ে নিও ভাষা করে উপর থেকে। তো কেন কি সেখানে কন্টেন্ট বেশি থাকে। তো কন্টেন্ট বেশি থাকলে তোমার এমসিকিউ ক্র্যাক করা অনেক সহজ হয়ে যায়। তো এটা তোমার নিজের ক্যাপাসিটির উপর করবে। যেহেতু পরীক্ষার মাত্র 30টা দিন আছে, আমি ধরেই নিচ্ছি। ঠিক আছে, আজকে যদি 18 তারিখ হয় তো 30টা দিনও হয়তো নেই। তো সেই হিসেবে তোমরা অবশ্যই চেষ্টা করবে। বা আমি যদি আরও ভিডিওটা যদি আরও লেট পাবলিশ করা হয় তো তখন তো আরও সেই কটা দিনও থাকবে না। সো আমি বলবো যে 9-10-এর বইটা অবশ্যই 9-10 বেঙ্গলি মিডিয়ামের যে সিলেবাসের একটা বই একদমই ঝাড়া মুখস্থর মতো করে নিও এই কটা দিনের মধ্যে। ঠিক আছে। এবারে 17 নম্বর প্রশ্নতে কী বলেছে? নিম্নলিখিত কোনটি বায়োম্যাগনিফিকেশনের কারণ? বায়োম্যাগনিফিকেশনের কারণ হচ্ছে তাহলে বায়োম্যাগনিফিকেশনের কারণ হচ্ছে জল দূষণ হবে আনসার। ঠিক আছে। আচ্ছা, মেন্ডেল ইজ পপুলার ফর
পোস্টুলেটিং, ঠিক আছে। মেন্ডেল কিসের জন্য, কোন সূত্রের জন্য মেন্ডেল বিখ্যাত? না, এটা হবে উত্তরাধিকার সূত্র, ঠিক আছে। আচ্ছা, অনেক সময় প্রশ্ন বাংলা এবং ইংরেজির, বাংলাটা হয়তো অনেক সময় বুঝতে পারা যায় না, তোমরা ইংলিশটা পড়ে নিও। ইংলিশটাতে যদি সমস্যা হয় বাংলাটা পড়ে নিও। মোটামুটি দুটো প্রশ্নই পড়বে নিজের প্রশ্নটা ভারসাম্য রাখার জন্য, যে নিজের ব্রেনের মধ্যে যাতে একটা ঠিকঠাক পজিশনে প্রশ্নটা নিয়ে ভাবতে পারো। প্রাকৃতিক অক্সিজেন কোনটি? না IA, ঠিক আছে। আচ্ছা, নিম্নলিখিত মস্তিষ্কের কোন অংশটি শরীরের ভারসাম্য রক্ষা করে? এটা হবে সেরিবেলাম, ঠিক আছে। আচ্ছা, ছত্রাকের কোষপ্রাচীরে কাইটিন থাকে, ঠিক আছে। অনেক প্রশ্ন সহজ সহজ লাগবে, এটা স্টুডেন্টদের লেগেছিল, ঠিক আছে। তো ফলে এই প্রশ্নগুলো শুধু দেখো, স্টুডেন্টদের বলছি, শুধু এই প্রশ্নগুলো করে নিলে তা কিন্তু না যে তুমি 40টা প্রশ্ন পেয়ে গেলে, ঠিক আছে। কিন্তু তার সাথে যেটা করবে, যে এই প্রশ্নটা কোন জায়গা থেকে, কোন চ্যাপ্টার থেকে এসছে, সেই চ্যাপ্টারটা গিয়ে একবার রিভিশন করে নেবে সঙ্গে সঙ্গে, তাহলে এখানে অনেকটা কিন্তু এগিয়ে থাকে স্টুডেন্ট। দুটি পৃথক জীবের মধ্যে সংকরায়নকে কি বলা হয়? হাইব্রিডাইজেশন বলা হয়। আচ্ছা, নিউক্লিওজোম কেন্দ্রে, নিউক্লিওজোম থেকে প্রশ্ন এসেছে, দেখেছো আমি বারবার প্রতি বছর পড়াই নিউক্লিওজোম মডেল ক্লাসের স্টুডেন্টদিকে, আমি জানি এখান থেকে প্রশ্ন আসবে। নিউক্লিওজোম কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে? না, হিস্টোন প্রোটিন, ঠিক আছে। তো এই জায়গাগুলো পিক পয়েন্ট হচ্ছে, এগুলো থেকে প্রশ্ন আসে। নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠী? স্পারমাটোফাইট নয়, এটা টেরিডোফাইট। অতএব ক্লাসিফিকেশনের জায়গাগুলো একটু দেখে নিও। এই যে আমি যে সিরিজে যে ফার্স্ট চ্যাপ্টারটা ধরেছি, সেখানে কিন্তু ক্লাসিফিকেশনটা রয়েছে, তার জন্যই ধরেছি। আচ্ছা, বি গ্রুপের রক্তে কোন অ্যাগ্লুটিনোজেন ও কোন অ্যাগ্লুটিনিন উপস্থিত থাকে? এটা আনসার হবে বি এবং অ্যান্টি-A, ঠিক আছে। তো ব্লাডের জায়গাটা একটু করে নিও, এটা জেনেটিক্স এবং ব্লাড দুটো জায়গাতেই থাকে এই পোর্শনটা। যে প্রাণীর ডিম পাড়ে তাদেরকে কি বলা হয়? যে প্রাণীর ডিম পাড়ে তাদেরকে ভিভিপেরাস বা অন্ডজ বলা হয়। এর ইংলিশ নামটা কিন্তু মুখস্থ করে নেবে, কেন কি ভিভিপেরাস, ওভিপেরাস, ঠিক আছে। এটা ওভিপেরাস হবে, ভিভিপেরাস, ওভিপেরাস, কার্নিভোরাস, এই টপিকগুলো কিন্তু এইখান থেকে হয়তো তোমাকে বাংলাটা দিল না, ইংরেজি থেকেই অপশানটা দিয়ে দিল, ঠিক আছে। তো অন্ডজ হচ্ছে ওভিপেরাস, ঠিক আছে। আচ্ছা, 27 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের থেকে কোন জোড়াটি সঠিক বের করো? না, এটা হবে অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয়, ঠিক আছে। কোনো অরণ্যে যখন একটা বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পায়, যখন একটার বলা হয়েছে একটি বিশেষের যদি হয় তখন সেটাকে অন্তঃপ্রজাতি বলা হয়, ঠিক আছে। আর যদি একটা, দুটো, তিনটে হয় তখন সেটা আন্ত হয়ে যাবে। ফলে এখানে ABO অনেকেই লিখেছে, এবিও হবে না, এবং তোমার পর্ষদে যে অ্যান্সার কী দিয়েছে সেখানেও কিন্তু এই অ্যান্সার। অতএব নিজের ওপর বিশ্বাস রাখবে, কে কি বলছে সামনে তার উপর নার্ভাস হওয়ার কিছু নেই। পরীক্ষা দিয়ে এসেও কেউ অবাক হবে না যে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম বলে, তাদের কিন্তু স্বয়ং সত্যি নাই। ফলে নিজের উপর বিশ্বাস রাখবে, আর আনসার কির ওপর ভরসা রাখবে, নিজের বইয়ের ওপর, নিজের পড়াশোনার ওপর ভরসা রাখবে। কোষচক্রে ইন্টারফেসে কোন উপদশায় DNA পরিমাণ 2C থেকে 4C হয়? এটা হবে S দশাতে, যেখানে রেপ্লিকেশন হচ্ছে। আচ্ছা, বেশি শারীরিক পরিশ্রমের পর আমাদের গায়ে ব্যথা হওয়ার কারণ হলো আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমা হয়ে থাকে। এটা ভীষণ কমন প্রশ্ন, স্টুডেন্টরা পেয়ে খুব খুশি হয়েছিল এই ধরনের প্রশ্ন। খুশি হওয়া তো বটে, কিন্তু এইখানে কি হয়, এখানে প্রচুর কম্পিটিশনটা বেড়ে যায় সহজ প্রশ্ন হলে। এখানে কি হয়েছে, WIIO অনুযায়ী, ঠিক আছে, মানুষের বয়স সন্ধি বা অ্যাডোলেসেন্সে এখানে বয়সটা হবে, এখানে আনসার কি অনুযায়ী কিন্তু 10 থেকে 19 বছর করা হয়েছে। নিচের কোন জোড়াটি সঠিক? নিচের এইটা, এক নেত্র দৃষ্টি ঘোড়া আর দ্বিনেত্র দৃষ্টি মানুষ, এই দুটিই সঠিক, কেন কি আমরা ক্যাটাগরি 2 এর প্রশ্ন পড়ছি, এবং মাইন্ডেড ক্যাটাগরি 2-তে পড়ছি, অত একটা আনসার, তাহলে কি এখানে 2 নম্বর পাবে না? অবশ্যই পাবে। এই নয় যে এখানে আরও দুটো করে দিতে হবে, তার কোনো মানে নেই। তোমার যেটা সঠিক মনে হচ্ছে, যদি একটা সঠিক মনে হয় তো একটাকেই করো, ঠিক আছে। আচ্ছা, পুনর্জন্ম দেখা যায় কাদের মধ্যে? পুনর্জন্ম দেখা যায় এখানে হাইড্রার মধ্যে দেখতে পাওয়া যায়, প্ল্যানেরিয়ার মধ্যে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। জোর জবরদস্তি অক্টোপাস, অ্যামিবা করার কিন্তু দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনগুলি ভারতে আসা বহিরাগত প্রজাতি যা পরিবেশ ক্ষতি করে? কচুরিপানা, একটা হচ্ছে পার্থেনিয়াম, ঠিক আছে, হিস্টেরোফোরাস, এই দুটো মনে রাখবে, ঠিক আছে, খুব মনে রাখবে, আসবে। আর আরেকটা কথা তোমাদের বারবার বলছি, যে রিপিটে কিন্তু প্রশ্ন আসেই, ঠিক আছে। তোমার কাছে অনেক প্রশ্ন আছে, মানে 2021-এর 2টা সেট, 22-এর 2টা সেট, 23-এর 2টো সেট, আর প্লাস এইটা 2, 4, 6, 7টা সেট আছে। তুমি গ্যারেন্টি তুমি রিপিটে 2 থেকে 3টা প্রশ্ন পাবেই, ঠিক আছে, নিশ্চিন্তে থাকো।
কোনো স্টুডেন্ট যদি আরও বেশি করতে চাও তাহলে তোমরা বিএসসি নার্সিংয়ের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোও দেখে নিও, ঠিক আছে? বেশি না, এই 2021 থেকেই দেখে নিও, তাহলে দেখবে অনেক প্রশ্ন রিপিটে পাচ্ছ। এবং দেখবে বিএসসি নার্সিংয়ের প্রশ্ন কিন্তু অনেক সহজও আছে। তোমার মনে হতে পারে যে এখানে বিএসসি নার্সিংয়ের প্রশ্ন এত সহজ কী করে হতে পারে, বাট আসে অনেক সময় কিছু মডারেট কিছু স্ট্যান্ডার্ড প্রশ্ন দিয়েই কিন্তু সেটটা বানানো হয়, ঠিক আছে? অবাক হওয়ার কিছু নেই। অতএব 7টা সেট যদি কেউ করে নেয় তাহলে কিন্তু তার প্রচুর প্রশ্ন কমন নেওয়ার একটা চান্স আছে। এটা একটা অলিখিত নিয়মও বটে। ক্যাডমিয়াম জাতীয় যৌগ থেকে মানুষের কী হতে পারে না, ফুসফুসে ক্যান্সার হতে পারে, ঠিক আছে? এই অপশানটা হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন হচ্ছে 36 নিম্নলিখিত কোন স্থানগুলিতে বাঘ সংরক্ষণ, তাহলে এই জায়গাটা পড়বে, ঠিক আছে? ইকোলজির পর যেটা সংরক্ষণের যে ক্লাস 9 এবং 10 দুটো চ্যাপ্টার আছে সেই জায়গাটা কিন্তু একটু দেখবে, ঠিক আছে? কোথায় হবে? কানাহা আর বান্ধবগড়, ঠিক আছে? নেক্সট 37 নম্বরের প্রশ্নে কি বলেছে? বিপাকীয় গোলযোগগুলি যে সমস্ত অঙ্গের কাজের উপর নির্ভর করে সেটি হলো, একটা হচ্ছে যকৃৎ, একটা হচ্ছে অগ্নাশয়। জোর জবরদস্তি হৃৎপিণ্ডকে ঢোকানোর কোনো দরকার নেই, অনেকেই ঢুকিয়েছে, আমি অনেক আনসার কি দেখছিলাম যে কেউ হৃৎপিণ্ড কে মেনশন করছেন, ভীষণ শিক্ষিত মানুষ, কিন্তু দরকার নেই, ঠিক আছে? এবং আমাদের অফিসিয়াল আনসার কিতেও এটাই দেওয়া হয়েছে। এবারে বিপাকের সাথে তো এই দুটো অঙ্গই জড়িত, এটা আর এটা তো নেই, ঠিক আছে? তো যকৃৎ আর অগ্নাশয়ই হবে, ঠিক আছে? 38 নম্বর প্রশ্নে চলে আসো। পরিণত অবস্থায় কোন স্থায়ী কলাগুলি জীবিত? না দেখো, একমাত্র মৃত স্ক্লেরেনকাইমা, বাকি সবাই জীবিত। ক্লোরেনকাইমা, কোলেনকাইমা, প্যারেনকাইমা, এরা সবাই জীবিত। আচ্ছা, অক্সিজেনেটেড ব্লাড যে অংশ হৃৎপিণ্ডে প্রবেশ করে, কোথায় প্রবেশ করে? বাম অলিন্দে। জোর জবরদস্তি বাম নিলয়ে বলার কোনো মানে নেই, প্রথমে বাম অলিন্দে প্রবেশ করলো, তারপর বাম নিলয়ে প্রবেশ করলো। অতএব এখানে ঢোকার পর এখানে ঢুকছে, ডাইরেক্ট তো এখানে ঢুকছে না, ফলে এটাই কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 40 নম্বর প্রশ্ন, অ্যামিবার খাদ্য গ্রহণকে কী বলা হয়? না এটা ফ্যাগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস বলা হয়। এইভাবে আমরা 40টা প্রশ্ন আলোচনা করলাম, ঠিক আছে? আশা করছি তোমাদের সবার একটু হলেও হেল্প হবে। আমি চেষ্টা করব যে বাকি আর যে কটা প্রশ্ন রয়েছে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের সেইগুলো এই সাথে আমি পাবলিশ যেন করে দিতে পারি, যাতে তোমাদের দেখে একটু হেল্প হয়ে যায়, ঠিক আছে? চ্যানেলটাতে যদি কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যদি মনে হয় বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, আর পড়াশোনা করতে থাকো খুব ভালোভাবে। যে ইনস্ট্রাকশানগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করবে সবাই। ফলো করলে আমার বিশ্বাস, আমি এতদিনের অভিজ্ঞতা 2021-এর ব্যাচ থেকেই আমি পড়াচ্ছি, তো টিল নাও পড়াচ্ছি, তো আমার বিশ্বাস যে তোমরা আমার এই পরামর্শ অনুযায়ী কিছু না কিছু ভালো র্যাঙ্ক করবে, ভালো কলেজ পাবে, ঠিক আছে? সো স্টে টিউনড, এবং আমি নতুন ভিডিও আসা তক ভালো করে পড়াশোনা করতে থাকো।